হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, আমরা পুষ্পা 2 দেখতে গেছিলাম আর সেটারই রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ঘড়ির কাঁটায় তখন 6টা বাজে। আজকে দুজনেরই ছুটি ছিল আর পুষ্পা 2 এর রিলিজ ডেটও আজকেই, তাই ভাবলাম দেরি করে লাভ কি, আজকেই মুভিটা দেখে নিই। ভোরবেলা 6টার সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলাম, কারণ কাজ সেরে আমরা যাব ওই বাড়িতে। চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমার সকালে কি কি কাজ থাকে। অনেকেই হয়তো ভাবতে পারো যে যারা রিলস বানায় তারা হয়তো সংসারে সেরকম কাজকর্ম করে না, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণই ভুল। আমরা কিন্তু নারী, আমরা কিন্তু সবই পারি। সকালে ঘুম থেকে উঠে বিছানা তোলা, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, রান্না করা সবকিছু সেরে তারপরেই কিন্তু আমরা ভিডিও করি। সংসার সামলে তারপরে নিজেদের শখের জন্য দুটো রিলস বানানো আর তোমাদের সাথে শেয়ার করে একটু খুশি হওয়া। দেখো, তোমরা দেখলে আমার সব বাসি কাজ সাদা হয়ে গেছে, তারপরে স্নান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম। দিনটা ছিল বৃহস্পতিবার, ঠাকুরের জন্য একটু মিষ্টি ফুল এনে পুজো দিয়ে তারপরে আবার রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম ওই বাড়িতে যাওয়ার জন্য। আজ আর বাড়িতে ব্রেকফাস্টটা করলাম না, কারণ মার বাড়িতে গিয়ে একটা স্পেশাল ব্রেকফাস্ট হবে, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের গরম গরম লুচি আর আলুর তরকারি হচ্ছে, মা হেভি সুন্দর আলুর তরকারি করছে আর আমি একটু ফুলকো ফুলকো লুচি করছি, কিন্তু এই লুচিটা ফুললো না। এই ফুলেছে। তো এবার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে নিলাম। জানো তো বন্ধুরা, যতই নিজের হাতে রান্না করি না কেন, মায়ের হাতের রান্না কিন্তু অমৃতই লাগে। তারপরে আমরা ফাইনালি চলে আসলাম পুষ্পা মুভিটা দেখতে। আমি তো ভীষণ এক্সাইটেড। আর আমরা এটা গিয়েছিলাম নিউটন সেক্টর 5-এর আরডিবি মলে। আচ্ছা, আরডিবি সিনেমা হলে কে কে সিনেমা দেখেছো? আর এখানে কিন্তু খুব সুন্দর ঘোরার জায়গা আছে, টাইম কাটানোর জায়গা আছে। তো এই জায়গাটায় কে কে ভিজিট করেছো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্টে জানিও। তো ফাইনালি আমরা সিটে বসে পড়েছি আর এখানে দেখো লাইট অফ হয়ে গেছে, কারণ এক্ষুনি সিনেমাটা শুরু হবে। ও ফাটাফাটি মুভিটা, তোমরা জাস্ট এনজয় করো। আমি ছোটো ছোটো কিছু ক্লিপ তুলেছি তোমাদের জন্য, তো তোমরা মুভিটা এনজয় করো। যারা যারা দেখতে যাওনি তারা কিন্তু অবশ্যই দেখো, কারণ এটার মধ্যে কোনো কিছু কমতি তোমরা পাবে না। ফার্স্ট এন্ট্রি থেকে শুরু করে লাস্ট অ্যাকশন অবধি ইমোশন সব কিছু জড়িয়ে রয়েছে মুভিটার মধ্যে। খুব 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 ভালো সুপার হিট মুভি হয়েছে। আমার তো মানে 100% মনে হয়েছে যে একদম পয়সা উসুল পুরো। আর আল্লু অর্জুনের এন্ট্রিটা তো পুরো একদম হাই লেভেলে ছিল, আর হলের ভিতর তো হাততালি আর সিটির কোনো কমতি ছিল না আল্লু অর্জুনের এন্ট্রিতে। ইন্টারভেলে বাইরে এসে একটু অ্যাম্বিয়েন্সটার মজা নিচ্ছিলাম। বাইরে অনেকগুলো ফটোশ্যুট করেছি, সেগুলো তোমরা দেখতে পারবে, আমি পোস্ট করেছি ফেসবুক আর ইনস্টাতে। এই দেখো বাইরের নাজারাটা, আর এখানে খাবারও অনেক স্ন্যাক্স কাউন্টার রয়েছে, সেখান থেকে তোমরা কিছু কালেক্ট করতে পারো। ভেতরেও রয়েছে, তোমরা যারা যারা এসেছো তারা জানবে। তো তারপরে আবার আমরা চলে আসলাম, কারণ মুভিটা আবার স্টার্ট হয়ে যাবে, তাই আমরা আবার ভেতরে চলে আসলাম। এই মুভিটাতে তোমরা 1 সেকেন্ডও বোরিং হওয়ার কোনো ব্যাপার থাকবে না, মানে বোরিং লাগবেই না তোমাদের। এত এনজয়মেন্ট, এত ইন্টারেস্টিং মুভিটা, সিরিয়াসলি বলছে। যারা যারা দেখোনি অবশ্যই অবশ্যই হলে গিয়ে বইটা তোমরা দেখো। লাস্ট এন্ডিং ফাইটিংটা তো সেই লেভেলের ছিল, বস কি বলবো। মানে তোমরা জাস্ট যাও গিয়ে দেখো মুভিটা। আমাদের তো পুরো মনে হচ্ছে পয়সা উসুল পুরো। আল্লু অর্জুনের অ্যাক্টিং নিয়ে তো কোনো কথাই হবে না। দারুণ দারুণ। আমি পুষ্পা 1 দেখিনি, বাট পুষ্পা 2 দেখি। আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। একটু মানে ইন্টারভিউ দিলে না ব্যাপারই নেই, ঠিক আছে। ফাটাফাটি অ্যাকশন কমেডি সবকিছু রয়েছে। ওভারঅল